এক্সকিউজ মি, আমি কাউন্টারে কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমি আছি, বলুন। আমি অনেকক্ষণ থেকে একটা বই খুঁজছি। ও, এখানে তো অনেক রকমের বই আছে, আপনি কি খুঁজছেন বলুন আমাকে। ব্লাইন্ড মিউজিশিয়ান আছে তো? হ্যাঁ আছে, দিচ্ছি। এক্সকিউজ মি, একটা কথা জিজ্ঞেস করতে পারি? এরকম বই তো খুব একটা কেউ খোঁজে না আজকাল, আপনি হঠাৎ? আমি একটা প্রতিবন্ধী বাচ্চাদের স্কুলে পড়াই, একটা লেখার জন্য রেফারেন্স। আপনি লেখালেখি করেন? কি নাম আপনার? আপনার জানার ইচ্ছেটা বোধহয় একটু বেশি। না আসলে মানে আপনার সঙ্গে কথা বলে খুব অন্যরকম লাগছে, তো তাই ইচ্ছে করছে জানতে। বইটা ব্লাইন্ড মিউজিশিয়ানস। এইটা থ্যাঙ্কস। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। মানে কি হলো? না মানে আমি তো জানতাম না বইটার দামটা কত। আমারই ভুল, আমি আসলে বাড়ি থেকে বেরোনোর সময় তারা হতেন মানে সবটা। কিন্তু বইটা তো আপনার দরকার, আপনি নেবেন না? ঠিক আছে, আমি কালকে এসে নিয়ে। না কিন্তু বইটা তো আজকেই দরকার আপনার, আপনি কালকে এসে। আপনার কি খুব তাড়া আছে? আমাকে 2 মিনিট সময় দিতে পারবেন? জাস্ট 2 মিনিট। বৌদিমণি, তুমি কিছু বলবে আমাকে? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? কি গো? বলছি, তোমার দাদাবাবু কখন অফিসে যান? রুদ্র দাদাবাবু ও তো 10টা সাড়ে 10টার সময় অফিস যায়, আবার মাঝে মাঝে এর পরেও যায়। যেদিনকে দেরি করে যায় সেদিনকে তো কথাবাবু খুব রাগারাগি করেন। রুদ্র দাদাবাবু তো আজকে অবশ্য সকাল সকালই গেছেন। আর অফিস থেকে কখন ফেরেন? ফেরার তো কোনো ঠিক থাকে না, 11টাও বাজে, 12টার পরেও ফেরে। বাড়ির সবাই যখন শুয়ে পড়ে তখন ফেরে। এতদিন তো চন্দা দিদি ঠায় জেগে বসে থাকতো রুদ্রবাবুর ফেরার জন্য। এখন থেকে তো তোমার পালা, বলো। সবাই ঘুমিয়ে পড়তো আর চন্দ্রা জেগে থাকতো রুদ্রর জন্য।
পুটির মা, এখানে কি করছো তুমি? কত কাজ পড়ে আছে বাড়িতে জানো? যাও। যাচ্ছি দিদিমণি। এই যে তোমরা, পড়াশোনা তো সব লাটে উঠেছে, অনেকগুলো দিন তো বিয়ে বিয়ে করে গেল, এবার কি বইটা একটু খোলা হবে? শোনো, কাজের লোকের কাছ থেকে এ বাড়ির সদস্যদের খবর নেওয়া আমাদের বাড়ির রীতি নয়। যদি ভবিষ্যতে কারো সম্পর্কে কোনো কিছু জানতে হয় আমাকে জিজ্ঞাসা করবে, মনে থাকবে? ব্রেকফাস্ট করলে না কেন? আমার খিদে ছিল না। তাহলে আরো একটা কথা শুনে রাখো, খিদে থাকুক বা না থাকুক, আমাদের বাড়ির নিয়ম হলো প্রতিদিন সকাল 8টায় ব্রেকফাস্ট টেবিলে সবাইকে প্রেজেন্ট থাকতে হবে। এখন থেকে তুমিও এ বাড়ির সদস্য, আশা করি এরপর আর তোমাকে মনে করিয়ে দিতে হবে না। সরি, অনেকক্ষণ ওয়েট করে রাখলাম। কফি চলতে পারে? হ্যাঁ চলতে পারে। 2 কাপ কফি দিও। মতলবটা কি বলুন তো? কেন বলুন তো? না না, খুব একটা কুমতলব নেই কিন্তু আমার। এই যে আপনার ব্লাইন্ড মিউজিশিয়ান। ধন্যবাদ, কিন্তু আমার কাছে না 250 টাকার বেশি নেই। টাকা লাগবে না, আপনি এটা নিয়ে যান, পড়ুন, 2 দিন পর ফেরত দিয়ে দেবেন। কফি। আসলে প্রকৃত বই প্রেমিক যারা না, তাদের প্রতি এটা আমাদের কর্তব্য, বই পড়তে দেওয়াটা। সুগার? একটা আমি নিয়ে নিচ্ছি। ওকে। আপনার দেখছি কর্তব্যবোধটা একটু বেশি। বুক ফেয়ারে যারা বই চুরি করে তাদের কি শাস্তি হয় সেটা জানি। যে বইটা চুরি করে সেই বই সম্পর্কে প্রশ্ন করা হয়। এক্স্যাক্টলি। কনভিন্সিং উত্তর দিতে পারলে ঠিক আছে, কিন্তু না দিতে পারলে আবার। 1 মিনিট, আপনি কি আমাকে এটা নিয়ে এবার না চেয়েছি, মানে জাস্ট কথা প্রসঙ্গে কথা হলো তাই বললাম আর কি, মজা করে। আমিও মজা করছিলাম। তবে কিন্তু বেশি মজা করবেন না, বইটা ফেরত দিয়ে যাবেন 2 দিন পরে। যদি না দিই তাহলে কি থানায় মিসিং ডায়েরি করবেন? আমার মাইনে থেকে কাটা যাবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটবে না। তাহলে এবার পরিচয়টা পেতে পারি? আপনি আমাকে এখনো বিশ্বাস করতে পারছেন না, না? অপর্ণা? এই মুদি লোকটা খুব খারাপ লোক। কম দামে চাল কিনবে কিনা আমাদেরকে এত এত দামে বেচবে। কত নোংরা বেচে বার করবো আমি এখন। কিরে, খুব খারাপ চাল দিয়েছে? দেখো না, মানুষে খেতে পারে এই চাল? তোমার ঠাকুরপো হয়েছে তেমনি, যে যা দেবে হাতে করে নিয়ে চলে আসবে। ফিরুক আজ, ওর হাত দিয়ে যদি এই চাল আমি ফেরত না পাঠিয়েছি তো কি বলেছি?
আচ্ছা ঠাকুরপোকে কেন শুধু শুধু দোষ দিচ্ছিস বল দেখিনি? হ্যাঁ, একা মানুষ আর কত সামলাবে? এই তো সবে একটা মেয়ের বিয়ে দিয়ে উঠলো। সেই আনন্দে উনি আরাম কেদারায় বসে পা দোলাচ্ছে। ঘাড়ের উপর যে আর একটা আমি নিঃশ্বাস পেয়েছে সে ব্যাপারে কোনো হুঁশই নেই। ও মা, এই তো একটা এত বড় কাজ গেল। যা কটা দিন একটু সবাই বিশ্রাম টিশ্রাম করে নিক, তারপর না হয় অপুর কথা ভাবা যাবে। তুমি অপুর মা না অন্য কিছু গো? আশ্চর্য, তার নিজের জন্য আনা সম্বন্ধে তার ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে। এতে তার মনের অবস্থাটা কিরকম হচ্ছে একটু ভেবে দেখেছো? অপু আমার সেরকম মেয়েই নয়, বরং বোনেদের বিয়ে নিয়ে ওর খুব চিন্তা ছিল। সে কথা সবাই জানে, তাই বলে আমরা ওর জন্য আর ভাববই না? আমাদেরও তো বয়স হচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছিস, কিন্তু ওর যোগ্য ছেলে তো পাওয়াও যাচ্ছে না। তাই নাকি বলো? ছেলে নিয়ে আসা হচ্ছে, ওনারই সেগুলো ভাল লাগছে না, পছন্দই হচ্ছে না। আসলে আমার অপু তো আর 5টা মেয়ের মতো নয়। আচ্ছা দিদি, অপুটা যদি নিজে একটা কিছু ঠিক করে রাখতো তাহলে আমাদের চাপটা একটু কমতো। বল? সেটা অবশ্য ঠিক, তো ওর কপালে কি আর তা আছে? কি জানি। তোমরা চা খাবে তো? আমি চা করছি। এই যে আর একজন ডিঙ্গি উঠছে, এবার তো এর বিয়ের জন্য ভাবতে হবে তো। আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো না, তোমরা বরং বড়দিকে তাড়াতাড়ি বিয়ে দাও। তোর কাকিমা তো সেই কথাই বলছে। জানো তো আমার খুব ইচ্ছে বড়দির খুব ভালো ঘরে বিয়ে হবে, মেয়ের দিক থেকেও ভালো। তাহলে ওর মনে যে দুঃখ আছে তাও আর থাকবে না। ঠাকুর তাই যেন করে। ওমা, দেখেছো কথায় কথায় সন্ধে হয়ে গেছে। যাই, ওই সন্ধ্যের জোগাড় করি। তুই যা, চা করে দে। যাও, তুমি সন্ধ্যের জোগাড় করো, আমি ওই ধুনো সাজাই। এই যা চাল না, এ আর বেঁচে কিছু হবে না। কার নামে অভিযোগ করছো মীরা কানাজির কাছে? আমি জানি আমার নামেই করছো, আর সেটাই তো স্বাভাবিক। তোমার সমস্ত দুঃখ কষ্টের জন্য তো আমিই দায়ী। আমি কি তোমাকে কখনো দায়ী করেছি? সেই জন্যই তো আমার কষ্টটা আরো বেশি মীরা। কেন তুমি মুখ বুঝে আমার সমস্ত ভুল ভ্রান্তি সহ্য করে যাবে? কেন 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 অভিযোগ করনি তুমি আমার নামে, আমার বিরুদ্ধে? আমার জীবনটা তো ভেসে যাচ্ছিল, তুমি তো আমাকে আশ্রয় দিয়েছ, নিরাপত্তা দিয়েছ। সেটা আমার প্রায়শ্চিত্ত মীরা। কিন্তু আজ আবার আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য তোমাকে আবার কষ্ট পেতে হলো, এত বড় কষ্ট পেতে হলো। এই বয়সে তুমি তোমার মেয়েটাকে হারালে মীরা। তাতে তোমার কোনো দোষ নেই। তুমি তো ওদের ভালোই চেয়েছিলে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এরকম যে হবে সেটা তোমার কপাল। তোমার কি দোষ বলো? কপালের দোহাই দিও না। তুমিও জানো, আমিও জানি, আমার আর একটা ভুল সিদ্ধান্তের জন্য এত বড় ক্ষতিটা হয়ে গেল তোমার। কিন্তু বিশ্বাস করো মীরা, চন্দ্রাকে আমি সত্যিই আমার নিজের সন্তানের মতো ভালোবাসি। আমি ভেবেছিলাম রুদ্র, চন্দ্রা এরা সুন্দরভাবে একসঙ্গে বেড়ে উঠবে। আমিও তো তাই ভেবেছিলাম। তো আস্তে আস্তে যে ওদের সম্পর্কটা এরকম ভাবে পাল্টে যাবে সেটা হয়তো আমি বুঝিনি।
কি লুকাচ্ছ? কই কিছু লুকায়নি তো। ওটা কি? আইসবেন আমি কিছু লুকোইনি। দেখাও কি? কিচ্ছু না বাবা, দেখতেই। দেখাবে কি লুকাচ্ছ? না আমি দেখাবো না, ব্যাস। আমি দেখতে পাচ্ছি। আমি দেখাবো না, কিছুতেই দেখাবো না, ব্যাস দেখাও, ব্যাস। নো নো। কি এটা? এটা এটা এটাকে বলে কবেল মাখা। এটা আমি না পুরোটা বানিয়েছি, আমি খাবো এটা। আমিও খাবো। না আমি দেবো না। আমরা একসাথে এটা খাবো। ছেলেদের খেতে নিয়ে আমি পুরোটা বানিয়েছি, পুরোটা একা খাবো, ব্যাস। এটা খাবার আমি জিনিস। কিছুতেই দেবো না, দেবো না, দেবো এটা না, খাবার জিনিস। দেবো না, দেবো না। আমারই সাবধান হওয়া উচিত ছিল, অনেক আগে। আমারই দোষ। বর্দি, এই বর্দি, আরে খেতে যাবি তো, চল না, তোকে কখন থেকে আমি ডাকছি। চ। যাচ্ছি। ওই দেখো তখন থেকে করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা এত কি দেখে কি করছিস এটা? আরে কি করছিস? দাঁড়া, কানাটানি কোনটা ছিঁড়ে যাবে ঠিক আছে, দাঁড়া, আমাকে আগে নামটা দেখতে দে। নামটা কি? ওই দ্য ব্লাইন্ড মিউজিশিয়ান। এই কিনলি? না, একজন আমাকে দিয়েছে। আরে এ তো একদম নতুন বই। নতুন বই তোকে পড়তে দিয়েছিল কে? তুই সবসময় আমাকে পুলিশের মতো জেরা করিস কেন বলতো? বললাম তো আমার একটা বন্ধু দিয়েছে। বন্ধু দিয়েছে? একটা নতুন বই তোকে পড়তে দিয়েছিল? তোর কোন বন্ধু রে? আরে দেখ, তুই ওই সব বন্ধুকে চিনিস? না। দুদিনের মধ্যে বইটা পড়ে ফেরত দিতে হবে। ও ঠিক, কি যেন বল। ও খেতে ডাকছে তোকে, চল খেতে আমার খুব খিদে পেয়েছে, চল না প্লিজ। যাও, যাচ্ছি। না তুই আমার সঙ্গে চল। যা না, যাচ্ছি, যা। ঠিক আসবি তো? হ্যাঁ। তাড়াতাড়ি আয়। এক্সকিউজ মি। বর্দি, তোকে না এইমাত্র ডেকে গেল? তোর কি খিদে পায় না? সবাই তোর জন্য না খেয়ে বসে আছে। ওই একটা লেখা লিখছিলাম, ওটা কালকে সকালের মধ্যে শেষ করতে হবে তো, যাচ্ছি। তুই স্কুলে কিছু? ও জানিস তো, আজকে বিকেলে না কাকিমা মাকে কি বলছিল? কি বলছিল? বলছিল যাতে খুব তাড়াতাড়ি তোর বিয়েটা দেওয়া যায়। কাকা বুড়ি একটা। আর কাকিমাও পারে সত্যি। এই সবে দোয়েলের বিয়ে গেল, এত ঝামেলা, এত ঝুঁকি। কাকিমা তো বলছিল আমাদের দেখা ছেলে যদি তোর পছন্দ না হয়, তুই নিজেই তো কাউকে পছন্দ করে নিতে পারিস। আরে বর্দি, তোর কি কাউকে পছন্দ হয়? পছন্দ? আমার কাকে পছন্দ হবে? কি এত ভাবছিস রে? কিচ্ছু ভাবছি না। আমরা খেতে যাবো না? চল, আমরা খেতে যাবো সবাই। চল।
তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা ছিল।